আজকে 16 ডিসেম্বর উপলক্ষে বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই 16 ডিসেম্বর উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত 16টি বছর আমরা এই বিদ্যালয়ে মাথা উঁচু করে কোনো কথা বলতে পারি নাই। আমাদের যাওয়া এই প্রতিষ্ঠান, আমাদের রক্ত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা যারা এই 24 বছর আগে যারা আমরা এই স্কুল প্রতিষ্ঠা করেছি তাদের অনেকেই এই মঞ্চে উপবিষ্ট আছে। তোমরা ছাত্র ছাত্রীরা অনেকে জানো না, তোমাদের বয়স কম। এই বিদ্যালয়ে যখন বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান হতো, এই আমলিক সরকার আমাদেরকে এই অনুষ্ঠানের কোনো স্থান দেয় নাই। তারা এই এলাকার আমাদের নেতৃত্ব যারা দিয়েছে আমলিকের লোকজন, তারা বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে বিভিন্ন চোর বাটপার এনে এই মঞ্চ বরবার করে দিয়েছে। এই মঞ্চে আমাদের কোনো স্থান পাওয়া যায় নাই। তোমরা অনেকে জানো না, আমি ঢাকায় থাকি বর্তমানে। 5ই আগস্ট যখন আমরা আন্দোলনে যাই, আমার ছোট্ট একটা ঘটনা বলি। আমার বিল্ডিং এর 2য় তলায় একটা পরিবার ভাড়া দিয়ে থাকতো। একটা ছেলের নাম ছিল জনি। আমি যখন রওনা হয়েছি যাত্রাবাড়ির দিকে, ওই ছেলেটাও আমার সাথে গেছে। ওই এক মায়ের একটি সন্তান মাত্র। আমি তো রাত্রে সমস্ত অভিযান শেষ করে বঙ্গবন্ধু থেকে যখন বাসায় ফিরে আসি, তখন দেখি রাস্তার মধ্যে বাসার সামনে ওই ছেলেটার লাশ। কারণ যাত্রাবাড়িতে ওই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। এভাবে হাজার হাজার মানুষ আমাদের আহত হয়েছে, শতে শতে মানুষ শহীদ হয়েছে। এই শত মানুষের রক্তের বিনিময়ে আমার মনে হয় 1971 সাল আমরা দেখি নাই। আমরা ওই সময় ছোট ছিলাম, স্বাধীনের আগে আমাদের জন্ম হয়েছে। কিন্তু আমরা 5ই আগস্ট থেকে এই জালেম সরকারের অত্যাচার দেখেছি। আমরা যখন বাড়িতে থাকতে পারি নাই, বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে। আমাদের বাড়ি ছেড়ে আমরা কি স্বাধীন দেশের মানুষ ছিলাম না? আমরা কি এই দেশের মানুষ ছিলাম না? আমরা জানো রিফিউজির মতো যখন এই আসে, পুলিশ আসে, এই আসে, সেই আসে, এই কথাগুলো আমাদেরকে শুনতে হয়েছে। আমরা এলাকা ছেড়ে চলে গেছি। তোমরা একটা কথা স্মরণ রাখিও, সত্য সমাগত, মিথ্যা বরাহত, সত্যের বিজয় অনিবার্য। এই ফ্যাসিস্ট সরকার জুলুম করেছে। এই হাসিনা সরকার বলেছে এই দেশ আমার বাবাই স্বাধীন করেছে, এই দেশ আমি স্বাধীন করেছি, সুতরাং এটা আমার দেশ। কখনো এই কথা বলে নাই। এই অজাত সুরের জাত কখনো এই কথা বলে নাই যে এই দেশ আমরা স্বাধীন করেছি। ওরা বলেছে এই দেশ ওরা বাপ মেয়ে স্বাধীন করেছে। আপনারা বলেন এই দেশ কি শেখ মুজিবুর, এই দেশ কি আর হাসিনা স্বাধীন করেছে? না, এই দেশ নাকি এই দেশের সমস্ত মানুষ মিলে এই দেশ স্বাধীন করেছে। ওরা নিজের কথাই বলতে চায়, ওরা কারো কথা বলতে চায় না। এই দেশটা শোষণ করতে করতে এই দেশের অবস্থা শেষ করে দিয়েছে। আজকে আমরা ব্যাংকে যান, এক সময় দেখা যেত আমরা 10-20 লক্ষ টাকার যখন চেক দিতাম, ম্যানেজার কোনো কথা বলতো না। কিন্তু আগে দেখেন আজকে 2 লক্ষ টাকার চেক দিলেও দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ তারা সব লুটপাট করে এই দেশ শেষ করে দিয়েছে। বলেন হয়েছে। আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকার, এই আমলিক সরকার দেশ ছাড়ার আগেও বলেছিল আমাদের কি দোষ, আমরা কেন ক্ষমতা ছাড়বো, আমরা কেন ক্ষমতা হস্তান্তর করব। আমি আপনাদেরকে বলতে চাই, এই সরকার কি করে নাই সেটা বলেন। আপনারা এই সরকারের আমলে কি দেখেন নাই? ওরা বলতে আছে আমরা কি করি নাই। আমরা বলবো তোমরা কি করার বাকি ছিল? তোমরা তো যা অত্যাচার করার শেষ পর্যন্ত বুঝে গেছো, আর কি করার তোমাদের বাকি ছিল? এরা মনে হয় কথায় কথায় এরা
ওই ভারতের দালালি ছাড়া কোনো কিছু তাদের মাথায় আসে না। আপনারা দেখেছেন ওই ভারতের কত পুলিশ এই দেশে চাকরি করেছে, অথচ আমাদের দেশের মানুষ বেকার। আপনারা দেখেছেন ওই ভারতের পুলিশ 5ই আগস্ট রাত্রে তারা কেউ বন্দুক নিয়ে কেউ খালি হাতে তারা দৌড়ে গিয়ে এয়ারপোর্টে বিমানে উঠেছে, বিমানে উঠে তারা সব চলে গেছে। অথচ আমাদের দেশের মানুষকে তার ভালো লাগে না, মুসলমানদেরকে তার ভালো লাগে না, ওই হিন্দুদেরকে তাদের ভালো লাগে। তারা জন্ম থেকেই তারা হিন্দুর সাথে পরিচয়, যার কারণে তাদের হিন্দু ছাড়া তাদের কাছে ভালো লাগে না। আমাদের দেশের যারা আমাদের এলাকার দালালি করেছেন, আমরা পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, এই ভারতের দালালি আপনারা বন্ধ করুন, না হয় বাংলার জমিনে আপনাদের স্থান হবে না। আপনাদের মা বাবারা তো দেশ ছেড়ে পালিয়েছে, সুতরাং আপনারাও পালাইবার সময় এসে গেছে। আমি বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান, না হয় আপনাদের পরিণতি ভালো হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।